আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আমরা চলে আসলাম আমবাগিচা গরুর হাটে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে প্রতিদিন তো আপনাদেরকে দেখাইলাম যে মাঠের ভিতরে অনেক গরু আছে। আজকে দেখাবো যে মাঠের বাইরে রাস্তার দুই পাশে অনেক অনেক প্রচুর পরিমাণে গরু কানে কানে পূর্ণ হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু অনেকটা হয়ে গেছে। আর সেই গরুগুলাই আপনাদেরকে দেখাবো আজকে। আর রাস্তার যে দুই পাশে যে গরুগুলো আছে এগুলো দেখাতে দেখাতে আমরা আজকে মাঠের মধ্যে যাব। তো এখানে দেখতেছেন যে দুই পাশে রাস্তায় গরু রাখার কারণে জনজীবনের যে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে। তো এই যে আমরা যাইতে পারতেছি না, এক দিক দিয়ে গরু আর এই দিক দিয়ে রিক্সা। তো এই যে আমরা আস্তে আস্তে আগে বাড়বো, এদিক দিয়ে বামেও রিক্সা ডানেও রিক্সা। তো আমরা আস্তে আস্তে একটু আগে বাড়বো, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে গরুগুলো এগুলো কিন্তু আপনার ছিল না, গতকালকে ছিল না। এগুলো কিন্তু প্রায় মানে ঘন্টার মধ্যে মানে দুই দিক দিয়ে মানে কানে কানে পূর্ণ হয়ে যেতেছে। তো আমরা আপনাদেরকে সামনে নিব। এই যে এখানে জাম লাগছে, কারণ বলতে হলে এই হাটের সময় যে এলাকায় হাট বসে সেখানে একটু জনভোগান্তিটা একটু বাড়ে, এটাই স্বাভাবিক, এটা সবাই জানে। তাও এটা আমরা মাইনে নিয়ে গিয়ে আমাদেরকে চলতে হয় আর কি। তো আসেন আমরা আস্তে আস্তে আগে বাড়ি। তো মানুষ খুবই বিরক্ত, মানুষের চেহারার মধ্যেই সেটা বহিঃপ্রকাশ ঘটতেছে। তো এইখানে এই দিকটা যে আমরা যাইতেছি এখানে কিন্তু আপনার মাঝারি এবং ছোট ছোট গরু অনেক। তো এই যে গরুটা দেখছেন এটা কিন্তু ভালো সুন্দর একটা ভালো শাহিওয়াল জাতের গরু, লাল টকটকে খুবই সুন্দর। এই যে এদিকে এগুলো কিন্তু আপনার খালি ছিল, আজকে কিন্তু এগুলা মোটামুটি আসতে শুরু করছে, অনেকটা কানে কানে পূর্ণ অলরেডি হয়েছেই অনেক বলতে গেলে। কারণ এগুলো গতকালকে যখন আমরা এইখান দিয়ে চলাচল করছি তখন এগুলো খালি ছিল। তো আজকে দেখেন এখানে অনেক গরু, এই যে দেশি গরুগুলো আসছে, এই যে এখানে লাল গরু খুবই সুন্দর। আর এইখানে একটা হলিস্টিন ফ্রিজিয়ান বিশাল হাতির আকৃতির, হাতির মতো। আর এই যে এখানে একটা পাকড়া আছে খুবই সুন্দর আকর্ষণীয়। যারা নিতে চান এইরকম বড় বাজার আছে তারা চলে আসেন, আকর্ষণীয় গরু আছে আমবাগিচা হাটে, এবং আসেন পছন্দ করে বাজেটের মধ্যে নিয়ে যান আপনার সেরা গরুটা। তো এখানে অনেক লাল গরু, এই যে এখানে দেখেন এগুলো কিন্তু খালি ছিল, আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না যে গরুগুলো কতটা আকর্ষণীয়। এই যে রাস্তার দুনো পাশেই অনেক গরু, কারণ ইতিমধ্যেই পুরোপুরি বলবো না প্রায় 80% জমে উঠেছে আমবাগিচা গরুর মাঠ গরু দিয়ে। তো এই যে এগুলো খালি ছিল, এই দুই কানে পূর্ণ হয়ে গেছে অলরেডি। এই যে এখানে এই যে লাল গরুটা অনেক সুন্দর একটা গরু, ভালো স্বাস্থ্য, ভালো হেলদি। এই যে তো লাল গরু, হাটে লাল গরু সুন্দর, লাল গরু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে আমরা হাটের মধ্যে চলে আসলাম, এই যে দেখেন এক বীর পালোয়ান এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে, ন্যাজ নাড়াইতেছে। তো আমরা ওই পাশটায় যাই, চলেন ওই পাশটায়। এখানে এখন আসে না, এই যে কালা মামা চুলকাইতেছে আর ব্যাপারী মাথার মধ্যে হাত দিয়ে রয়েছে, ঠিক আছে, টেনশন করেন না ব্যাপারী, ইনশাল্লাহ গরু বিক্রি হয়ে যাবে। আর এই যে এখানে এই যে আরেকটা দানবীয় হলিস্টিন ফ্রিজিয়ান, এরা বরাবরের মতোই শান্ত হয়, তারপরে রাখলে কিন্তু আবার খুব ভয়ঙ্কর হয়। তাই বাচ্চা টাচ্চা নিয়ে আসলে বড় গরু থেকে সাবধানে থাকবেন। তো এই দিকটা যায় দেখি, এই যে আরেকটা লাল সুন্দর গরু, ঠিক আছে, চুপচাপ। এরা কিন্তু স্বভাবে চুপচাপ থাকলে কী হবো, কিন্তু এমনিতে কিন্তু খুব রাগী। আর হাটের ভিতরে প্রচণ্ড গরম, ঠিক আছে, তারপরেও গরুগুলো খুব সুস্থ আছে। দোয়া করি যে গরুগুলো সুস্থ থাক, এবং যারা এই গরুগুলি নিয়ে আসছেন তারা জানি পরিপূর্ণ একটা দাম পান, এবং তাদের টাকা পয়সা নিয়ে জানি তারা সুস্থ মতো বাড়ি যেতে পারেন, এটা আমাদের চাওয়া। আর এই যে এগুলো এখান থেকে প্রচণ্ড রোদ, তারপরে গরুগুলো কতভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ায় আছে। আশা করি যে